আসসালামু আলাইকুম। যারা ইমো ব্যবহার করেন মাস্ট বি ভিডিওটা তাদের জন্য। আর যারা ইমো ব্যবহার করেন না চাইলে তারা ভিডিওটা এখানে স্কিপ করে চলে যেতে পারেন, কারণ এই ভিডিওতে আমি দেখাবো ইমোর একটা গুরুত্বপূর্ণ সেটিংস। অনেক সময় এমন হয় যে ইমোতে আমরা কথা বলার সময় আমাদের পরিচিত কারো বা আমরা বন্ধু বান্ধবের সাথে যখন কথা বলি অপর প্রান্ত থেকে আমাদের ব্লক দিয়ে দেয়, আর সেক্ষেত্রে কিন্তু আমরা আর তাদের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারি না। কিন্তু আজকের এই ভিডিওটা আপনি দেখলে আপনাকে কেউ ইমোতে ব্লক করলেও আপনি তাকে এসএমএস করতে পারবেন, অডিও কল করতে পারবেন, দেন ভিডিও কল করতে পারবেন। অর্থাৎ আপনাকে কেউ ইমোতে ব্লক করলে আপনার কোনো কিছু সমস্যা হবে না, আপনি চাইলে তার সাথে আবার পুনরায় যোগাযোগ করতে পারবেন। আর এটা আপনি কিভাবে করতে পারেন সেই বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও। আপনারা দেখছেন ইকরা টিভি, ভালো লাগলে সাবস্ক্রাইব, ভালো না লাগলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই কাজটা করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। অর্থাৎ আমরা আমাদের ফোন থেকে চলে যাবো আমাদের ফোনে যে প্লে স্টোর রয়েছে প্লে স্টোরে, এবং সেখানে গিয়ে আমরা সার্চ করব ইমো এইচডি লিখে সার্চ করলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। অর্থাৎ আমাদের ফোনে কিন্তু একটা ইমো অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ একটা ইমো অ্যাপ্লিকেশন রয়েছে। তারপরে আমরা আরেকটা ইমো অ্যাপ্লিকেশন ডাউনলোড করবো, সেটা হচ্ছে ইমো এইচডি। জাস্ট এখান থেকে আমরা এটা ইনস্টল করে নিচ্ছি। আর অ্যাপ্লিকেশনটা ইনস্টল হতে হতে একটু বলে নিই, আপনারা আমার এই চ্যানেলে পাবেন মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স এবং এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল। সো আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটন অন করে দিন, তাহলে এই চ্যানেলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। আর ভিডিও থেকে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গিয়েছে। এখান থেকে আমরা ওপেনে ট্যাপ করব, তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখানে কিন্তু আমাদের একবার অ্যালাও পারমিশন দিতে হবে। আমরা ট্যাপ করলাম অ্যালাওয়ে। তারপরে আমাদেরকে ইমো অ্যাকাউন্ট খোলার জন্য এখানে কিন্তু আমাদের একটা ফোন নাম্বার এবং যে নাম্বার দিয়ে আমরা ইমো অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছি সেই নাম্বারটা এখানে আমাদের তুলতে হবে। সিমটা আমাদের ফোনে থাকার কারণে কিন্তু আমাদের ভেরিফিকেশন কোডটা অটোমেটিক হয়ে গেল, এবং এখানে আমাদের একটা নাম দিতে হবে। জাস্ট যে কোনো একটা আমরা এখানে নাম দিয়ে নিব। জাস্ট এখান থেকে আমরা ওকে ট্যাপ করবো, তাহলে কিন্তু আমাদের যে অপশনটা চলে আসবে আমাদের সামনে। এখানে আমাদের একটা প্রোফাইল পিকচার দিতে বলছে, জাস্ট আমরা এখানে পিকচারে দিলে দেবো, না দিলে এখান থেকে আমরা স্কিপ করে চলে যাব। তারপর আমরা এখান থেকে অ্যালাউ ট্যাপ করবো, তাহলে কিন্তু আমাদের একটা ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন কিন্তু আমাদের ফোনে দুইটা ইমো রয়েছে। আমরা যদি দেখি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ইমো রয়েছে, একটা ইমো এইচডি রয়েছে। অর্থাৎ যখন আমরা ইমো ব্যবহার করতেছিলাম তখন ইমোতে আমাদের কেউ একজন ব্লক করে দিয়েছে। সো তার সাথে আমরা আবার পুনরায় যোগাযোগের জন্য কিন্তু আমরা নতুন একটা অ্যাপ্লিকেশন এখানে ইনস্টল করলাম, আর সেটা হচ্ছে ইমো এইচডি। আর এখন আমাদের যে কাজটা করতে হবে, চলে যেতে হবে ইমো এইচডিতে। আমরা ইমো এইচডিতে প্রবেশ করলাম। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, আমরা কিন্তু এখানে একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি, ট্যাপ করবো আমাদের এখানে প্লাস চিহ্নতে ট্যাপ করলে এখানে আমরা যে একটা পপ আপ আসবে, এখানে কিন্তু আমরা দেখতে পারবো নিউ গ্রুপ চ্যাট নামে একটা অপশন রয়েছে। আমরা এটার উপর ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কিন্তু আমাদের যে ফ্রেন্ড লিস্টগুলো রয়েছে, আমরা তার ফোন নাম্বারটা আমাদের এখানে অ্যাড থাকলে অ্যাড করে নেবো, না থাকলে কিন্তু তার অ্যাকাউন্টটা আমরা এখানে অ্যাড করে নেবো। এবং এখানে আমরা যে কাজটা করে নেব, এখানে আমাদের যে অ্যাকাউন্টটা তারা ব্লক করে দিয়েছে এবং তার যে অ্যাকাউন্টটা, এই দুটো অ্যাকাউন্টটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু আমরা এখানে যে টিক অপশন দেখতে পাচ্ছি, আমরা এটার উপর ট্যাপ করে দেবো, তাহলে কিন্তু আমাদের একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেল। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে কিন্তু আমরা থ্রি ডট একটা মেনু দেখতে পাচ্ছি, ট্যাপ করব থ্রি ডট মেনুতে, এবং এখানে যে একটা নাম দেখতে পাচ্ছি এখান থেকে আমরা নামটা ক্রিয়েট করে যে কোনো একটা নাম দিয়ে দিব। এখানে কিন্তু আমরা একটা নাম তুলে এখান থেকে আমরা এটা আবার ডান করে দিলাম। তখন এই পেজটাতে আমরা যে কাজটা করবো, এখানে যে থ্রি ডট মেনু রয়েছে ট্যাপ করবো থ্রি ডট মেনুতে, এবং স্ক্রল করে একটু নিচে আসবে। নিচে কিন্তু দেখতে পারবো লিভ নামে একটা অপশন রয়েছে, আমরা এটার উপর ট্যাপ করে এখান থেকে আমরা লিভ নিয়ে নেবো। তাহলে কিন্তু সেই গ্রুপে মাত্র দুজন থাকলো। এখন যদি আপনি আপনার আগের অ্যাকাউন্টে প্রবেশ করেন এবং এসএমএস করেন, তাহলে কিন্তু আপনাকে যে ব্লক করেছে তার কাছে এসএমএস চলে যাবে। চাইলে সেখান থেকে আপনি অডিও কল করতে পারবেন, চাইলে সেখান থেকে আপনি ভিডিও কল করতে পারবেন। আর এইভাবে আপনাকে যে কেউই আপনাকে ব্লক করে দিক না কেন, কিন্তু তাকে আবার পুনরায় এসএমএস করতে পারছেন। আশা করছি ট্রিকটা প্রত্যেকের উপকার আসবে। আর আপনি কিন্তু এই সেম ট্রিকটাই ব্যবহার করতে পারেন ফেসবুকের ক্ষেত্রে, কারণ অনেক সময় দেখা যায় ফেসবুকে অনেকে ব্লক করে থাকে, সেক্ষেত্রে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় না। সো এরকম একটা অন্য একটা অ্যাকাউন্ট থেকে গ্রুপ অ্যাকাউন্ট খুলে কিন্তু আপনার সেখান থেকে তার সাথে যোগাযোগ করতে পারবেন। আশা করছি ভিডিওটি প্রত্যেকের ভালো লাগবে। আর ভিডিও থেকে ভালো লাগে একটু লাইক করে দেবেন, বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আর তার সঙ্গে সঙ্গে আজকের মতো এখানে বিদায়, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।